নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই লাগবে মাছ। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, নিয়ে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আর লাগবে আলু, বেগুন, আদা বাটা, ধনেপাতা কুচি, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, লাগবে স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা। রান্নাটা আমি সাদা তেলে করছি, তাই প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। আমি এখানে 4 পিস দেশি রুই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি 10 মিনিট আগে নুন আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই দেখুন, মাছগুলো আমি ভেজে নিয়েছি। আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি এখানে 2টো আলু কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। দিয়ে আমি আলুগুলোকেও ভেজে নেব। এই দেখুন, আলুগুলো আমি ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকেও ভেজে নেব। এর মধ্যেও সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেব। আমি একটা এখানে বড় সাইজের বেগুন নিয়েছি। এই দেখুন, বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আমার 1 বড় চামচের মতো তেল আছে। এর মধ্যে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব। আমি এর মধ্যে 2 ছোট চামচ আদা বাটা দিচ্ছি। আদা বাটাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর 3 ছোট চামচ জিরে গুঁড়ো। এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা দিইনি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটাও দিতে পারেন। এর মধ্যে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ জল দিচ্ছি। এখন আমি ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন, ঝোলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি আলু আর বেগুন ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কমিয়ে দেব। লাগলে পরে আবার দেব।
নুনটা মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আঁচটাকে মিডিয়াম করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আমার আলুগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। ধনেপাতা কুচিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। ধনেপাতা কুচিটা মিশিয়ে নিলেই তৈরি আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। ধনেপাতা কুচিটা মিশিয়ে নিয়েছি আর আমার তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল।